চলে এসেছি একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে হচ্ছে কী বার, রবিবার। তো সকালবেলা পুজো সেরা হয়ে গেল, এখন বাজছে সকাল 9টা। তো এই যে আমার গোপুষণ, আজকে ফুল বিশেষ ছিল না, তো আজকে জল তুলসী দিয়ে দিয়েছি, গাছেরই তুলসী পাতা। আর এই যে প্রসাদ দর্শন, ছেলেরও পুজো হয়ে গেছে আজকে। তো সকালবেলায় চান করে নিয়েছে, চান করে আজকে রবিবার সূর্যদেবকে জল দেয়, যেন সকাল সকাল পুজো করে নিয়েছে। চলুন, আমার ছোট করে ঠাকুর দর্শন হয়ে গেল। এই আমার গোপুষণা, আর কি টিফিন করি দেখি। চলুন, রবিবার সানডে, ওই জন্য পাউরুটি 2 পিস করে সেঁকে নিচ্ছি, আর এখানে ডিম সেদ্ধ করে নিচ্ছি। হাফ বয়েল ছেলে ভালো পারে, আমি পারি না। যাই হোক, হাফ বয়েল ফুল বয়েল করে নিই। আর এই যে বাটার দিয়ে সেঁকে নেবো। সকালের টিফিন পাউরুটি। তাকে সেঁকে নিই, তারপরে বাটার লাগিয়ে নেব, তাহলেই হয়ে গেল আজকে সকালের টিফিন। চলুন পরে। তো বন্ধুরা, টিফিন নিয়ে চলে এসেছি। এই যে টিফিনটা, ডিম, এটা গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিই, চাট মশলা দেবো রে, কী দেবো। তো ঠাকুরের প্রসাদটাও তুলে নিয়ে চলে এসেছি। ভারী রকমের টিফিন হচ্ছে আজকে, খেতেও বেলা হবে, আজকে রবিবার একটু দেরিতেই খাওয়া হয়। তো চলুন খাওয়া স্টার্ট করে দিই। যাই হোক, ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু করলাম টিফিন। মালপোয়া, এর আগের দিন খুঁজেছিলাম পাইনি, কালকে আবার টাস্কটা করে রেখেছে, তখন নিয়ে পালিয়ে এসছি। সকালের দিকে থাকে, বিকেলে থাকে না, আবার খুব সকালেও থাকে না। 1টা-2টার সময়, ওই 1টা-1:30 ওরকম টাইমে টাটকা সব বানিয়ে রাখে। এটা এত বিক্রি, আমি যখন সন্ধ্যাবেলা আগের দিন যায়, কালকে সকালে কেনাকাটা গিয়েছিলাম, যাই সন্ধ্যেবেলা যায়, সব বিক্রি হয়ে যায়। একটু মিষ্টি কম, মিষ্টি থেকে অল্প মিষ্টি আছে। এখন নতুন ধরনের মিষ্টি গোজা, একটা হলদে টাইপের গজা হয়, এটা একটু আলাদা, এটা দারুণ সুন্দর। এটা বেশি নরম, আর ভেতরটা যে একটু লাল টাইপের। এলিয়ান আচ্ছা, দেখেছে সত্যি। তোর পাউরুটি, আমার পাউরুটি একটা কথা বলতে বলতে আমার অন্য মানুষ হয়েছে, একটু খড়ে গেছে। আমি খড়াই ভালোবাসি, আমার আবার খড়াই বেশি ভালো লাগে। টিফিন করে নিয়ে আর পরে আসছি, একটু রান্না হয় দেখি। আজকে রবিবার, তো আপনাদের বাই বাই। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি, আজকে রবিবার। তো আজকে মেনু হয়েছে এই যে ফুলকপি আলুর তরকারি, আর এখানে হয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এখানে শাক ভাজা,
কুলেখাড়া কলমি শাক মিশিয়ে আমের টক, আর এই যে আজকে ভেটকি মাছের ঝাল, মানে এই কারি টাইপের গ্রেভি টাইপের করেছি কালো জিরে দিয়ে। আর এর আগের দিনে মাছ একটু রয়ে গেছিলো, যদি খাই বের করেছি, গরম করেছি। আমের টক, আর এখানে উচ্ছের চচ্চড়ি, অনেকগুলো কুচকুচ করে অনেক আইটেম হয়েছে। তো মাছের ঝাল দিয়েই খাওয়া হয়ে যাবে। ভেটকি মাছের পাতুরি করার ইচ্ছে ছিল, পাতুরি তো হয়নি, তো কারি হয়েছে কালো জিরে দিয়ে। তো চলুন খেয়ে নিই, খেতে খেতে কথা বলি। তো শাকটা পাতে দিয়ে দিই। এই শাকটা না একবার সবুজ সবুজ শাক, যা খাবে তাই উপকার। শাক রোজ খাওয়া ভালো, শাক না খেলে না অনেক কিছু প্রবলেম, অনেক কিছু লোকের। কুলেখাড়া একটুখানি কষা লাগে, আমার ভালোই লাগে। কুলেখাড়ার জলটা তো খাবে না ছেলে, খেয়ে নিই। আমার তো কষা ফষা কিছু লাগেনি, ভালোই লেগেছে উল্টে। চচ্চড়ি, কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি, এতে শিম পাতা দিলে আরো ভালো। কুমড়ো আমার খাওয়া বারণ, কুমড়ো এই খাওয়াই হয়ে যায়। এগুলো খাই আগে, তারপরে এগুলো নেবো। অনেকদিন পর আমের টক হয়েছে, ডাল হয়েছে। বাবু লেবু খাবে নাকি? লেবু, অনেক লেবু খাওয়া হয়েছে। তো খেতে স্টার্ট করে দিই। খাবার আগে 1 গ্লাস করে জল খাই, হয়ে গেছে 20 মিনিট আগে খেয়েছি। খাবার পর তো জল খেতে পাবো না, আমি একটু জল খেয়ে নিই। আজকে ভালো গরম দিয়েছে, কটকটানি রোদও হয়েছে, তেমনি গরমও হয়েছে। আজকে সকালে চা খাইনি, চাটা এখন বিকেলবেলা খায়, সকালের দিকে চা খায় না এখন। কখন কেমন ঘুরিয়ে ফিরিয়ে খায় আর কি। শাক বাছছিলাম, শাক বাছতে বাছতে মাথা ভিজে, মাথা ছিল, পাখা চলছিল, এত ঘুম পাচ্ছিল, আর দিনের বেলা ঘুমোলেই শরীর খারাপ করবে। ওই জন্য দিনের বেলা এ কাজ ও কাজ সে কাজ নিয়ে ব্যস্ত থাকে, শুলেই
ঘুম থেকে ওঠার পর এত শরীরে মানে খারাপ লাগবে না, অস্বস্তি একদম। আর হাঁটতে যায় তো, হেঁটে এসে ক্লান্ত হয়ে যায়, ওই জন্য আরও ঘুমটা আসে। না হাঁটতে গেলে অত ঘুম পায় না। ভেটকি মাছ পুকুরের হলে আমরা খাই, ওই যে বরফের হয় না, তাই রান্না তো করেছি, কিন্তু ভেটকি মাছ এই বরফের গন্ধ ছাড়লে আর খাবে নাকি তার ঠিক নেই। পুকুরের টাটকা ভেটকি হলে খুব ভালো লাগে। বাবু দেখে না তো, অন্য খেয়ে নি। আর বিকেলে যদি ব্লগ ছোটো হয় চা নিয়ে আসছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তার মতন বাই বাই।